নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের পথে নকশা শীর্ষক এক আলোচনা সভা সোমবার 9 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি ও সভাপতি, নাগরিক ঐক্য। প্রধান বক্তা ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মহাপরিচালক, বর্ডার গার্ড অফ বাংলাদেশ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গোলাম সারওয়ার মিলন, সাবেক প্রতিমন্ত্রী ও প্রধান সমন্বয়ক, রাষ্ট্রভাবনা। গণবিপ্লবে বিপ্লবীদের অনুরোধে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে প্রদান করা হয়, কিন্তু পরবর্তী নির্বাচনকালীন সরকার রাজনৈতিক দলের একজন আজ্ঞাবহ না হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রকৃত রাষ্ট্রপতি হবেন, এমনটাই আশা সাধারণ জনগণের। যেহেতু রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন, দুদক কমিশন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, 3 বাহিনীর প্রধান, প্রধান বিচারপতি নিয়োগ দেন, তাই এসব সাংবিধানিক পদগুলো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত রাখতে জনগণের প্রকৃত রাষ্ট্রপতি নির্বাচন প্রয়োজন। তাই এই নির্বাচনের প্রয়োজনে দ্রুত নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরিকরণ, রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে আলোচনা করা হয়। আমরা যখন যুদ্ধ করেছি স্বাধীনতার, তখন আমাদের চোখে কি স্বপ্ন ছিল? সোনার বাংলা গড়ব, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। কিছুই তো হয়নি। জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে, এটাকে আমি গণ অভ্যুত্থান বলি, এবং এই গণ অভ্যুত্থানকে অন্য যে কোনো অভ্যুত্থানের চাইতে অনেক বেশি বৈশিষ্ট্যমণ্ডিত, সৌকর্যময়, সুন্দর মনে করি। শেখ হাসিনা ক্ষমতায় থাকবেনই, ছাড়বেন না। আর্মির চিফকে ডেকে বলেন, দেদার গুলি করতে থাকো, কত লোক পরে কেয়ার করি না, আমি ক্ষমতায় থাকতে চাই। এয়ারফোর্সের চিফকে বলেছেন, চালিয়ে দাও গুলি উপর থেকে, আমাকে ক্ষমতায় থাকতে হবে। দুইজনই বলেছেন, ম্যাডাম গুলি যতই চালাই লাভ তো হয় না, একটা বলে আর 4টা দাঁড়িয়ে যায়। একেবারে জেনে শুনে সামনে গুলি হচ্ছে, কিন্তু কেউ পেছনে যাচ্ছে না, বলছে পেছনে মৃত্যু, সামনে বাংলাদেশ। মানুষ দেখেছে এতদিন ধরে বিএনপি বিরাট বিরাট সমাবেশ করেছে, কিন্তু চূড়ান্ত যে লড়াই সরকারের সঙ্গে সরাসরি চোখে চোখ রেখে কথা বলা, হয় তুমি নইলে আমি, তোমার জায়গা নাই এদেশে, ওই কাজটাই এই ছাত্রদের আন্দোলন করেছিল, তাই তো তারা জিতেছে। সেই জন্যই বিজয়ের পতাকা তাদের কাছে গেছে। এটাও কিন্তু কম কথা নয়। শেখ হাসিনা তো প্রথম দিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন, এটা কোনো ব্যাপার নাকি, এরকম রেখে দিয়ে চলে গেছেন বাইরে, ঘুরে এসে বলেছেন সব সেটেল করবেন, কিন্তু ততদিনে যে সব হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতেই পারেনি। এই যে 6টা 7টা নেতাকে ছাত্রদের গ্রেপ্তার করে নিয়ে গেল, হারুন, বিরাট, মাস্তান ইত্যাদি ইত্যাদি, যাই হোক বলার দরকার নেই। ওরা মনে করলো এরকম করে খাওয়ালে আর মারধর করলেই বন্ধ হয়ে যাবে, কিন্তু কিচ্ছু বদলালো না। দেখলেন যে কীরকম করে তারা বেকুব পড়ে গেল, যে এদের কাছে পরাজিত হতে হয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলো, আমি বলছি এই বৈশিষ্ট্য স্লোগান দিল নতুন বাংলাদেশ চাই। কীরকম? আবার বলছি, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা ছিল তো, সেই বাংলা আবার গড়তে চাই। আর সেই বাংলা যদি গড়তে চান, তাহলে কি করা দরকার, সেটাই হচ্ছে সংস্কার। রাজনৈতিক দলগুলো যখন লড়াই করেছে, আমরা যখন লড়াই করেছি, সেই লড়াইয়ের সময় আমাদেরকে জনগণ প্রশ্ন করেছেন, এই লড়াই করে হবে কি, এর বদলে বি আসবে, আবার রিপিটেশন অফ দি ওল্ড অর্ডার, এটা তো আমরা চাই না, আমরা এরকম পরিবর্তন চাই না। আমরা তাদেরকে বলেছি, না, আমরা কেবল সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাই, আমরা সরকার সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চাই, জনতার জীবনের পরিবর্তন করতে চাই। ওরা আমাদেরকে কত করে বিশ্বাস করেছে না করেছে তা আমি জানি না, কিন্তু তখন সংস্কারের কথা বলেছিল, এবং সেই জন্য যে সব দলগুলো মিলিয়ে আমরা 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। প্রত্যেকটা দল বা জোটের আলাদা আলাদা ছিল, তারপর এটা দেওয়া হয়েছে। কিন্তু সব পিছু গিয়ে ফোকাসড হয়ে গেল যখন এরা বললো নতুন বাংলাদেশ চাই। এতক্ষণ ধরে শুনছেন, ভালোই লাগছে হয়তো আপনাদের, কিন্তু এরপরে আমি যেগুলো বলবো তা আবার অত ভালো লাগবে না। লাগবে না কেন? আচ্ছা, সংস্কারের এখন কি পরিস্থিতি? আমরা যখন কর্মসূচিটা দিয়েছি তখন কিন্তু আমাদের সামনে ভবিষ্যতের চিত্রটা পরিষ্কার ছিল না। এই সংস্কার কারা করবে, আওয়ামী লীগ চলে গেলে কারা আসবে, তারা সংস্কারের জন্য কতখানি আগ্রহী হবে, কিচ্ছু জানি না। আমরা মনে করেছি কি জানি মিলিটারি রুলই আসতে পারে নাকি, কি জানি একটা এমন সরকার আসলো বিদেশ ডিকটেশন দিয়ে দিল, সেরকম আসলো, বলতে পারি না। কিন্তু ঘটনাটা ঘটলোই, এমন একটা সরকার আসলো যেই সরকার সংস্কারে আমাদের চাইতে পারলে আরও এক শক্তি দর, মানে আরও বেশি শক্তিশালী সংস্কার চায়।
তারা তাদের মতো করেও তাদের ভাবনাগুলোর কথা বলল, কিন্তু সব কিছু বলবার পরেও আজকে 4 মাস 1 দিন হয়েছে না, 9 তারিখ তো, 8 তারিখে তারা সরকার করেছিল, এই 4 মাস 1 দিনের সংস্কার কতটুকু এগিয়েছে কি বলবেন? আমি জিজ্ঞেস করেছি, চুপ করে বসে আছেন কি, আসলে বুঝতে পারছেন না আমার প্রশ্ন, নাকি জবাবটা জানেন না, নাকি একটু বিভ্রান্ত হয়েছেন, আমি বলতে পারবো না। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।